আসসালামু আলাইকুম। আমি ফাহাদ পাটুরি আনলক 2 এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দেখাবো iPhone হ্যালো স্ক্রিন বাইপাস কিভাবে করতে হয়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে iPhone 7, তো এটি iCloud অবস্থায় রয়েছে। আমি এখন এটি সিম সহ বাইপাস করে আপনাদেরকে দেখাবো। তো iPhone বাইপাস করার জন্য আপনাদের অবশ্যই দেখতে হবে ফোনে সিম কানেক্ট করে নেটওয়ার্ক পায় কিনা। এ বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন এবং আপনারা দেখবেন যে সর্বশেষ ওয়াইফাই কানেক্ট করে নেক্সটে ক্লিক করে দেখবেন যে এখানে iCloud শো করে কিনা। তাহলে বা আইফোন লকেড টু ওনার এই লেখাটি শো করে কিনা, তাহলে বুঝবেন যে ডিভাইসের মধ্যে iCloud রয়েছে। চেক করা হয়ে গেলে আপনারা সরাসরি পিসিতে চলে যাবেন। যদি কারো ম্যাকবুক থাকে তাহলে আপনারা ম্যাকবুকেও ট্রাই করে দেখতে পারেন, অথবা আপনার চাইলে যদি উইন্ডোজ থাকে সেক্ষেত্রে আপনারা উইন্ডোজ টুল দিয়ে এটি বাইপাস করতে পারবেন। তো ম্যাক এবং উইন্ডোজ দুইটি ভার্সনই রয়েছে। আমি যে টুল দিয়ে এখন কাজ করব, তো আমাদের অবশ্যই একটি টুলসের সাহায্য নিতে হবে। আমরা এখন টুলসটি ওপেন করব। টুলসটির নাম হচ্ছে Elpro Max 6S2X উইন্ডোজ 1.0। এটি বর্তমানে মার্কেটে সেরা একটি টুল। তো টুলসটি ওপেন হলে আপনারা ফোনটি নর্মাল মোডে রেখে ইউএসবি কানেক্ট করবেন। ইউএসবি কানেক্ট করার সাথে সাথে দেখুন আমাদের ডিভাইসটি এখানে পেয়ে গেছে এবং এখানে সকল ইনফরমেশন চলে এসেছে। এখানে থাকা ইন্টার রিকভারি মোডে আমরা ক্লিক করব ফোনটিকে রিকভারি মোডে নেওয়ার জন্য। তো এটি আসলে এই টুলসের একটি সিস্টেম। আমরা চাইলে সরাসরি রিকভারি মোডে নিতে পারি, কিন্তু এই রিকভারি মোডে নিলে এখানে শো করবে না বা কাজ করবে না। তো দেখুন এখানে বুট ডিভাইস নামে একটি অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করলাম এবং এখানে বুট করার জন্য আমাদের একটি ইন্টারফেস ওপেন হলো। তো আমরা এটি অবশ্যই মনোযোগ সহকারে ফলো করব। আমি বলে দিচ্ছি কীভাবে ফলো করবেন। আপনারা স্টার্ট বাটন ক্লিক করে পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন একসাথে প্রেস করে ধরে রাখবেন। 4 সেকেন্ড পরে আপনারা পাওয়ার সুইচটি ছেড়ে দিবেন এবং ভলিউম ডাউন বাটনটি ধরে রাখবেন। তাহলেই আপনার ডিভাইসটি ডিএফও মোডে কানেক্ট হবে। আর ডিএফও মোড থেকে সরাসরি ডিভাইসটি আপনার বুটিং হবে। তো মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ডিভাইসটি ডিএফও মোডে কানেক্ট করা। তো এই টুলসের সাহায্য ছাড়া যদি আপনারা সরাসরি ডিএফও মোডে কানেক্ট করেন তাহলে হবে না। এই টুলসটির মাধ্যমে যেভাবে দেখানো হয়েছে এভাবে কাজ করতে হবে। তো দেখুন আমাদের ডিভাইসটি বুটিং হচ্ছে ইতিমধ্যে। মোটামুটি বুটিং যখন কমপ্লিট হবে তখন আপনার ডিভাইসটি অটোমেটিকলি রান হবে এবং টুলসের মধ্যে আবারও কানেক্ট হবে। আপনাকে কিছুই করতে হবে, আপনি জাস্ট ফলো করলেই হবে। তো দেখুন আমাদের ডিভাইসটি আবারও পেলো এবং এখানে আবারও ইন্টার রিকভারি মোড শো করতেছে। তার মানে হচ্ছে আমার ডিভাইসটি কোনো কারণে আপনার অ্যাকুরেটলি বুট হয়নি। তো আমরা আবারও ইন্টার রিকভারি মোডে কানেক্ট করব। তো আমরা ইউএসবি রিকানেক্ট করে দেখলাম কাজ হচ্ছে না। তো আমরা আবারও ইন্টার রিকভারি মোডে ক্লিক করব, এটা রিকভারি মোডে কানেক্ট করার জন্য ফোনটি। তো ফোনটি এখন আমার চলে যাবে আবারও রিকভারি মোডে এবং আমাদের সেম আগের মতোই স্টেপ ফলো করতে হবে। তো আমরা অপেক্ষা করছি। এখানে বুট ডিভাইস নামে একটি অপশন রয়েছে এবং ফোনটি রিকভারি মোডে রয়েছে এবং এখানে স্টার্ট বাটন ক্লিক করে আগের মতোই আমরা পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন একসাথে প্রেস করে ধরে রাখবো 4 সেকেন্ড এবং 4 সেকেন্ড পরে পাওয়ার সুইচটি ছেড়ে দিয়ে ভলিউম ডাউন বাটন দিয়ে ধরে রাখবো, যেমনটা আপনার এখানে দেখানো হয়েছে। তো দেখুন আমাদের ফোনটি এই মুহূর্তে ডিএফও মোডে কানেক্ট হয়ে গেছে এবং এখন এটি বুট হবে। তো বুট হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করছি। বুট যখন কমপ্লিট হবে তখন ফোনটি অটোমেটিকলি রান হবে। আপনাদের কিছুই করতে হবে না। যখন বুট চলাকালীন অবস্থায় আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট অপেক্ষা করতে হবে। তো দেখুন আমাদের ফোনটি পরিপূর্ণ চালু হয়েছে এবং ডিভাইসটি আবারও আমাদের যে টুলসের মধ্যে পেয়ে গেছে। তো দেখুন এখানে অ্যাক্টিভ ডিভাইস নামে একটি অপশন শো করতেছে। তো আমরা এখানে যেটা করব, ওয়াইফাইটি কানেক্ট করে নিব ফোনের মধ্যে যদি ওয়াইফাই কানেক্ট করা না থাকে। তো আমাদের এটি অবশ্য আগেরই কানেক্ট করা রয়েছে, যার জন্য আমরা কানেক্ট করতেছি না। আমরা এখানে অ্যাক্টিভ ডিভাইসে ক্লিক করব। তো অ্যাক্টিভ ডিভাইসে ক্লিক করার উদ্দেশ্য হচ্ছে আমার ডিভাইসটা এই টুলসের মাধ্যমে কাজ করা যাবে কি না এটি চেক করার মাধ্যম। তো যদি আমার ডিভাইসটি এটার মাধ্যমে কাজ করা যায় সেক্ষেত্রে এখানে আমাদের একটি ইনফরমেশন দিবে যে এটি কাজ করা সম্ভব। তো এখানে কংগ্রাচুলেশন একটি অপশন আসবে। তো দেখুন যেমনটাও আমি বলেছি যে কংগ্রাচুলেশন ইউর ডিভাইস ইজ সাপোর্টেড এই লেখাটি আসলো। তো আমাদের এখন কাজ হচ্ছে এখান থেকে আমরা সিরিয়ালটি কপি করব এবং এটি রেজিস্ট্রেশন করতে হবে আমাদের পরবর্তী কাজ করার জন্য। তো আমরা সিরিয়ালটি কপি করলাম। এখন এটি কোথায় আপনি রেজিস্ট্রেশন করবেন?
তো রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি ফলো করুন। আমরা চলে যাব unlock2.com-এ। তো এটা রেজিস্ট্রেশন করে নেবেন আপনি, এবং আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনাদের খুঁজতে হবে এল প্রো ম্যাক্স, IMEI সার্ভিসে যাবেন। এখান থেকে এল প্রো ম্যাক্স যেখানে লেখা আছে আমরা ওইখানে গেলাম, এবং ডিভাইসটি হচ্ছে 7+, আমরা 7+ সিলেক্ট করলাম, এবং কপি করা সিরিয়ালটি আমরা এখানে প্লেস অর্ডারে ক্লিক করলাম। তার মানে হচ্ছে এটি আমি অর্ডার করলাম। এই অর্ডার করার উদ্দেশ্য হচ্ছে আমার ডিভাইসটি যেহেতু আমি সিম সহ বাইপাস করব, তো এটি ফ্রি নয়, এটি পেইড। তার মানে আমি এই সার্ভারে গিয়ে এটি এভাবে সাবমিট করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যখন কমপ্লিট হবে আপনাদের রেজিস্ট্রেশন, তখন আপনি এটা জাস্ট কেবলটা রিকানেক্ট করবেন, এবং এখানে থাকা অ্যাক্টিভ ডিভাইস যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। তো দেখুন আমি এখানে অ্যাক্টিভ ডিভাইসে ক্লিক করলাম। অ্যাক্টিভ ডিভাইসে ক্লিক করার 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনার ডিভাইসটি অ্যাক্টিভ হয়ে যাবে। এক কথায় ফোনটি রিবুট নেবে, এবং দেখুন এখানে আমার ডিভাইসটি সাকসেসফুলি বাইপাস হয়ে গেছে। তো এখন ফোনটি রিবুট নিয়ে চালু হবে, আমরা অপেক্ষা করছি ফোনটি চালু হওয়ার জন্য। এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা খুব সুন্দরভাবে বাইপাস করতে পারবেন, এবং কোনো সমস্যা হবে না, কোনো রকম এররও আসবে না এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।